আজকে আমি আপনাদের সাথে হেনাকোন মেকিং, ফিলিং, সিলিং তিনটাই শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন আমি একটা সেলোপেন পেপার নিয়ে নিলাম, সেটার একদম নিচের একটু উপর থেকে এভাবে রাউন্ড করে নিব, আর এই মাথাটা এভাবে রাখতে হবে দেখেন। তারপর একটা হিজাব পিন নিব, নিয়ে এটা মাথা রাখার জন্য, মেহেদির কোণের মাথা রাখার জন্য দিয়ে দিলাম, আর এই আঙুল দিয়ে এভাবে টেনে উপরের দিকে দিব, যার ফলে মেহেদি কোণের মাথাটা একদম পারফেক্ট হবে, টাইট হয়ে যাবে। দেন একটা টেপ নিয়ে আমি যে মাথাটা রেখেছিলাম তার মধ্যে দিয়ে এভাবে রাউন্ড করে দিব দেখেন। অন্য কোনো আঙুল টাচ করবো না, ওর মতো সেট হয়ে যাবে, জাস্ট বৃদ্ধা আঙুল দিয়ে করব। আর হিজাব পিনটা আমি বের করে নিব, নয়তো হাওয়া ঢুকে থাকে, মেহেদি নিচে আসতে চায় না ফিলিংয়ের সময়। দেন আমি আমার মেহেদিটা নিয়ে এই যে ফিলিং করতেছি কিভাবে দেখেন। তো আমার মনে হচ্ছে আর একটু মেহেদি লাগবে, এজন্য দিয়ে নিলাম আর একটু। এবার আমি আবার হিজাব পিন নিব, নিয়ে মাথাটা বন্ধ করে দিব যাতে মেহেদি নিচে না পড়ে যায়। দেখতে পাচ্ছেন, এ তো আমার ফিলিং ডান। এবার আমি সিলিং করব। তো আমি টেপ নিয়ে মাথাটা আটকে দিলাম, দুইটা টেপ নিব, একটা না। দেন মাথা থেকে একটু চাপ দিয়ে উপরেরটা ভাঁজ করব দেখেন, উপরে দুইবার ভাঁজ করলাম। দেন এই কর্নার থেকে এটা ভিতরের দিকে আনলাম, এটা এখান থেকে ভিতরের দিকে আনলাম, মাথাটা বটে দিলাম। দেন আমি আবার টেপ নিব, টেপ নিয়ে এটা এভাবে দিব দেখেন আমি কিভাবে দিচ্ছি। আর এটা যদি আপনারা এরকম আমার মতো মোটা টেপ ইউজ করেন, সেক্ষেত্রে আপনাদের হেনাকোন তৈরি করতে আরও সুবিধা হবে। চিকন টেপের থেকে এই টেপটা বেশি সুবিধা দেয় আমাদের। হেনাকোনের মাথাটা পারফেক্ট না হলে কোনটা দেখতে সুন্দর হয় না। এই তো আমার পারফেক্ট হয়ে গেল। এটা হলো আমার অ্যাক্রিলিক হেনা হ্যান্ড, এটার মধ্যে আমি ডিজাইন প্র্যাকটিস করে থাকি, তাতে আমার কাজের উন্নতি হয়। আমি কারো কাছ থেকে ডিজাইন শিখি না। অনেক আপুরা এসে আমাকে জিজ্ঞাসা করেন বা বলেন যে আমি মেহেদি দেওয়া শিখতে চাই, আমি কারো কাছ থেকে শিখি না। আপনারা প্রতিদিন টিউটোরিয়াল দেখবেন আর ডিজাইন প্র্যাকটিস করবেন প্রতিদিন, তাতেই হবে।